কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাছ বিচার না, বৈধ অবৈধ তারা কোটি কোটি টাকার মালিক, উনি কামিয়াব। টাকা পয়সা নাই, উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ঈমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শুনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাই রে বন্ধু বলেন, এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তিলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন
যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কুরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তাহলে 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যাবে ওটা, ওটা কামিয়া বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, ওটা তো অন্য ঠ্যাং দিয়া মাটি তাড়ে, এটা তো আল্লাহর নিয়ামত, আমরা কফাল। এবার যদি ঠ্যাঙ্গালকি দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল। কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরা কফাল, এটাই তো আমরা বাপদাদার কফাল। আমরা 2 ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোকের কথা কন, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আমনের যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারা পুরো ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেঈমানরা, যে কাফেররা, ওরা কি পরিমাণ সফল। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত, ভেবে তো দেখেন, নিজের পরিচয় শুনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বলেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে, বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমলনামা জিন্দেগির আমাকে নিতেই হবে, আমার জিন্দেগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব।